আসসালামু আলাইকুম। তোমরা সবাই জানো যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় গণমাধ্যমকে। তার মানে আমাদের রাষ্ট্রতে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ আছে। এর বাইরেও কিন্তু একটা স্তম্ভ আছে, সেটা হচ্ছে গণমাধ্যম। কারণ গণমাধ্যম আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ সবার সব কার্যাবলী তারা বিভিন্নভাবে পর্যালোচনা করে এবং কেউ যদি দুর্নীতি বা অন্যায় বা অবিচার করে তবে তৎক্ষণাৎ সেটাকে তুলে ধরে। তবে Facebook, Twitter বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে আমরা এখন এতটাই ব্যস্ত থাকি যে পত্রিকা বা অন্যান্য নিউজের যে মাধ্যমগুলো আছে সেগুলো দেখার সময় আমাদের থাকে না। আর টিভিতে যদিও নিউজ দেখি তখন দেখা যায় যে প্রয়োজনের থেকে অপ্রয়োজনীয় নিউজগুলোই বেশি আসে। তো আমি আজকে আমি ডিসিশন নিয়েছি যে এখন থেকে পত্রিকার পাতার প্রতিদিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদেরকে জানাবো। কারণ আমরা যারা গ্রামে থাকি তারা চাইলেও কিন্তু পত্রিকা পড়তে পারি না। কারণ আমাদের আ বাসায় পত্রিকা দেওয়া হয় না। তো আজকে ২৬শে জানুয়ারি ১ম এই জানাবো যে আজকে কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। আজকে একটা বিশাল গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে সাফ নারী ফুটসাল একটা প্রতিযোগিতা আছে। সেই প্রতিযোগিতায় ১ম বারের মতো বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। তো এই প্রতিযোগিতায় বাংলাদেশ নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে এবং তারা মালদ্বীপকে ১৪ গোল দিয়েছে। আর মালদ্বীপ মাত্র ২ টা গোল দিয়ে রানার্স আপ হয়েছে। আজকে পত্রিকায় একটা নিউজ ছিল, সেটা হচ্ছে দেশের ১ম সেনাপ্রধান কে ছিলেন? আমাদের দেশের ১ম সেনাপ্রধান ছিলেন মেজর কে.এম. শফিউল্লাহ। উনি মুক্তিযুদ্ধকালীন ৩ নাম্বার সেক্টরে যুদ্ধ করেছিলেন। আ মেজর কে.এম. শফিউল্লাহ দায়িত্ব নিয়েছিলেন ১৯৭১ সালের ১০ এপ্রিল। যেদিন একদম ১ম মুজিবনগর সরকার গঠন করা হয়, তখন থেকে উনি ১৯৭৫ সাল পর্যন্ত আরকি সেনাপ্রধান হিসেবে ছিলেন। এরপর আজকে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আইসিসি। আইসিসি মানে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নয়। এখানকার আইসিসি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। অর্থাৎ আমরা যখন দেশের মধ্যে কোনো অন্যায়, অবিচার বা কোনো ক্রাইম করি তখন সরকার আমাদেরকে শাস্তি দেয়। কিন্তু বিভিন্ন দেশের সরকার যদি অপরাধ করে তাদেরকে কে শাস্তি দেবে? এরকমই শাস্তি দেওয়ার একটা প্রতিষ্ঠান হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আন্তর্জাতিক অপরাধ আদালত। তো সেখানকার আদালত আ আজকে আদালতের যে প্রধান প্রসিকিউটর উনার নাম হচ্ছে মিস্টার কারিম আসাদ আহমেদ খান। উনি মিয়ানমারে যেই রোহিঙ্গাদের গণহত্যা চলছে সেটার বিরুদ্ধে মিয়ানমারের রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তার করার জন্য বলেছেন। এরপর সংবিধানের একটা অনুচ্ছেদ নিয়ে আজকে বলা হয়েছে যে সংবিধানের কোন অনুচ্ছেদে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণের কথা নিশ্চিত করা হয়েছে। সেটা হচ্ছে ১১ নম্বর অনুচ্ছেদ। তোমরা জানো যে আমাদের দেশের একটা সংবিধান আছে। কিন্তু সংবিধান মানে আসলে কি? সংবিধান মানে হচ্ছে যে আমাদের দেশটা কিভাবে চলবে সেটা ওখানে লেখা থাকে। যেমন ধরো তোমার পরিবার একটা বছর কিভাবে চলবে এই প্ল্যানটা কিন্তু তোমরা আগে থেকেই করে রাখো যে এই খাতে এত টাকা ব্যয় হবে এভাবে বা কেউ পরিবারের কোনো সদস্য যদি আ ভুল কোনো কাজ করে তাকে পানিশমেন্ট পেতে হবে। তো সেরকমই। তো আমাদের সংবিধান নিয়ে তো আমি আরেকদিন আলোচনা করব। তো আপাতত এটাই বলে রাখি যে আমাদের সংবিধানে মোট ১৫৩ টা অনুচ্ছেদ আছে। তার মধ্যে ১১ নম্বর অনুচ্ছেদে এই বিষয়টা উল্লেখ করা আছে। এরপর একটা বিষয় নিয়ে কথা এসেছে, সেটা হচ্ছে বাশিজ। বাশিজ হচ্ছে ইরানের আধা সামরিক একটা বাহিনী। এরপর তোমরা একটা টার্ম শুনেছো কিনা জানি না, সেটা হচ্ছে এশিয়ান টাইগার। এশিয়ান টাইগার কাদেরকে বলা হয়? দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং ও সিঙ্গাপুর। এশিয়ার এই ৪ টি দেশকে এশিয়ান টাইগার বলা হয়। কেন? কারণ তারা খুব অল্প সময়ে উন্নয়নশীল দেশ থেকে নিজেদেরকে শিল্পোন্নত দেশে পরিণত করেছে। তারপর আজকে ২৬ জানুয়ারি খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। এটা হচ্ছে আন্তর্জাতিক কাস্টমস দিবস। কেন? কারণ ১৯৫৩ সালের এই দিনে বেলজিয়ামের ব্রাসেলসে ১ম একটা কাস্টম বিষয়ক সভা বসে। আর সেখান থেকে এই কাস্টমস দিবসটা প্রচলিত হয়। রাশিয়া যুক্তরাষ্ট্রের নিকট আলাস্কা বিক্রি করে কবে?
তো আমরা দেখা যায় যে আমাদের কোনো গুরুত্বপূর্ণ জিনিস যখন অভাবে পড়ি বা কোনো সমস্যায় পড়ি, রক্ষা করতে পারছি না, তখন অন্য কারো কাছে বিক্রি করে দেই। এটা শুধু যে আমাদের ক্ষেত্রে হয় তা না। এটা বিভিন্ন আ দেশের ক্ষেত্রেও হয়েছে। এমনই ১৮৬৭ সালে রাশিয়া আলাস্কাকে একটা বড় দামে যুক্তরাষ্ট্রের নিকট বিক্রি করে দেয়। ১ম দিকে যুক্তরাষ্ট্রের জনগণের মনে হয়েছিল যে এটা একটা ভুল সিদ্ধান্ত আলাস্কা কেনা। কিন্তু পরে যখন ওখানে অনেক বেশি প্রাকৃতিক সম্পদ বা আ বিভিন্ন মূল্যবান সম্পদ তারা পায়, তখন তারা মনে করেছে যে, ইস! আমরা জিতেছি। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি যে শীতকালীন অলিম্পিক গেম ২০২৬ অনুষ্ঠিত হবে ৬ থেকে ২২শে ফেব্রুয়ারি। এখন তোমরা বলবা ১২ই ফেব্রুয়ারি তো ভোট, কিভাবে এটা অনুষ্ঠিত হবে? আরে পাগল, এটা আমাদের দেশে অনুষ্ঠিত হবে না। এটা অনুষ্ঠিত হবে ইতালিতে। ঠিক আছে? আর শীতকালীন অলিম্পিক গেমস কি? যেই গেমস গুলো শীত, বরফ, তুষার এগুলোর মধ্যে খেলা যায় সেগুলো হচ্ছে শীতকালীন গেমস। আমাদের দেশে অবশ্যই এই গেমস গুলা নেই। এজন্য হয়তো তোমরা জানো না। তো আ আজকে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলব যে, আজকে তো ২৬ জানুয়ারি তোমরা জানো। বাট বাংলায় কত তারিখ এটা কি জানা আছে? আজকে কিন্তু বাংলা ১২ই মাঘ। মানে মাঘ মাসের আজকে হচ্ছে ১২ দিন এবং আম বঙ্গ সালটা হচ্ছে ১৪৩২। আর যদি হিজরিতে বলি তাহলে ৬ এ সাবান ১৪৪৭। ১৭৮৮ সালের এই দিনে অস্ট্রেলিয়ার যে সিডনি সেটা প্রতিষ্ঠা করেছিলেন আর্থার ফিলিপ। আর ১৮৪১ সালে হংকং আজকের এই দিনে ব্রিটিশ সার্বভৌম ভূখণ্ডে পরিণত হয়েছিল। ১৯৩০ সালের ২৬শে জানুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেস ২৬ জানুয়ারিকে স্বাধীনতা বা পূর্ণ স্বরাজ দিবস ঘোষণা করে। আর ১৯৫০ সালে ভারতের সংবিধান কার্যকর হয়। রাজেন্দ্র প্রাসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করে। ভারতকে একই দিনে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়। আর সর্বশেষ ১৯৮২ সালে তালিবাবাদে বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপিত হয়। এগুলোই ছিল আজকের গুরুত্বপূর্ণ নিউজ। আবার আগামীকালের নিউজ দেখার জন্য আমাকে ফলো দিয়ে রাখো। টাটা!